হচ্ছে না, পারছি না। আমার মনে হয় আমাদের একসাথে আর থাকা সম্ভব না। বিয়ের সেই আগের যে উন্মাদনা, সেটা বিয়ের পরে আস্তে, আস্তে আপনার ভেতরে কমে যেতে থাকে। আপনারা দুজন দুজনকে ছোঁড়ার মতো যে প্রবণতা, সেটা ভেতর থেকে ধুয়ে মুছে গিয়েছে। কিছু, কিছু ফ্যামিলি বা কিছু, কিছু মানুষ এটাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করতে থাকে যে, লেটার দিয়ে দাও তাহলে হয়তোবা জিনিসটা সলভ হতে পারে। বিয়ের ১ম আপনি আপনার সেই পছন্দের মানুষটিকে নেবার জন্য আপনার ভেতরে এক ধরনের উচ্ছলতা, উন্মাদনা, এক ধরনের আ অনুভূতি কাজ করত। যেটা আপনি সবাইকে একত্রিত করার জন্য আপনি প্রচুর এফোর্ট দিতেন। এই এফোর্ট গুলোর মধ্যে আপনার ভেতরে মায়া, ভালোবাসা, স্নেহ এবং আপনি একটু কম যদি হতো না, থাক না আমরা এই ব্যাপারটাতে আ একটু ইগনোর করার চেষ্টা করি। যেখানে আপনি স্যাক্রিফাইস করার দরকার। বন্ধনটাকে আরো যাতে মজবুত করা যায় এবং সেটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার ভেতরে একটা ডেডিকেশন কাজ করতো, আপনার ভেতরে একটা স্যাক্রিফাইস করার মতো মানসিকতা কাজ করতো। আপনি অনেক সফট। বিয়ের সেই আগের যে উন্মাদনা, সেটা বিয়ের পরে আস্তে, আস্তে আপনার ভেতরে কমে যেতে থাকে। আপনি বারবারই একটা কথাই প্র্যাকটিস করতে থাকেন। হচ্ছে না, আগে ছিলাম, কিন্তু এখন সম্ভব হচ্ছে না। হচ্ছে না, পারছি না। আমার দ্বারা সম্ভব না। আমার মনে হয় আমাদের একসাথে আর থাকা সম্ভব না। এই বিষয়টাকে আর কন্টিনিউ করা যাচ্ছে না। আপনি একটা সম্পর্ককে জোড়া দেওয়ার জন্য যে পরিমাণ এফোর্ট দিয়েছেন এবং পজিটিভলি সেটাকে এগিয়ে নেওয়ার জন্য যে পরিমাণ মানসিকতা আপনার ভেতরে ছিল, যে সাহস আপনার ভেতরে ছিল, আপনার যে স্যাক্রিফাইস করার মানসিকতা ছিল, সেটা পজিটিভ ওয়েতে আপনি দেখেছেন বলে সেই কারণে আপনি ওই জায়গাগুলোতে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু আপনি যখনই এই বছর না ঘুরতে বারবারই একই কথা বলে যাচ্ছেন, "আমি আর পারছি না, আমি আর পারবো না, হবে না, আমাদের দ্বারা একসাথে থাকা সম্ভব না।" এই শব্দটিকে যতবারই প্র্যাকটিস করেছেন, ঠিক ততবারই আপনি আপনাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে, ডিসিশন নেওয়ার ব্যাপারে আপনি ততই নিজেকে প্রিপেয়ার করেছেন। এখানে রিপেয়ার করার জন্য আপনি কিন্তু প্রিপারেশন নেননি, বা আপনি এই সম্পর্কটাকে জোড়া দেওয়ার জন্য বা এই সম্পর্কটাকে মেরামত করার জন্য যেই লুপহোল গুলো আছে, সেগুলো কিভাবে খুঁজে বের করা যায় বা যেগুলো আছে সেগুলোতে কিভাবে একটু ফিক্স করব, সেই বিষয়টা সম্পর্কে আপনি কখনো চিন্তা ভাবনা করার সুযোগ দেননি, সময় দেননি, এফোর্ট দেননি। যার কারণে আজকে এই সম্পর্কটার অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আপনারা দুজন দুজনকে ছোঁড়ার মতো যে প্রবণতা, সেটা ভেতর থেকে ধুয়ে মুছে গিয়েছে। আপনাদের সেই উচ্ছলতা, উন্মাদনা, সেই মায়া, স্নেহ, প্রীতি কোনোটাই কাজ করছে না। কেন? কারণ আপনারা বারবারই প্র্যাকটিস করেছেন, পারছি না, পারবো না, হবে না, হচ্ছে না। আপনি যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে ইসলামিক আইন-কানুন, ল এর দিক থেকে যে নিয়ম-কানুনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে কিন্তু ফলো করতে হবে। একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আপনি যদি ভেঙে দিতে চান এক নিমেষে ভেঙে দিতে পারেন। কিন্তু একটা লেটার পাঠানোর পর একজন মানুষের ইগো বলেন, মায়া বলেন, স্নেহ বলেন, সবকিছুর উপরে আঘাত আনা। একটা লেটার, একটা তালাকের যে শব্দটা, যে বিষয়টা আসে, দুজনেই কিন্তু প্রিপেয়ার না আসলে। কিন্তু দেখা যাচ্ছে কিছু, কিছু ফ্যামিলি বা কিছু, কিছু মানুষ এটাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করতে থাকে যে, লেটার দিয়ে দাও তাহলে হয়তোবা জিনিসটা সলভ হতে পারে। কিন্তু আসলে সলভ হয় না। এটা সারা জীবনের একটা প্রশ্ন, একটা জার্নি, একটা সময়, বিয়ের পরে যে লম্বা সময়টা দুজনকেই কিন্তু পাড়ি দিতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়গুলো কিন্তু আ মাথায় রাখতে হবে। যখনই চিন্তা করবেন যে আমি ডিভোর্স দিব না বা আমার আসলে বসা দরকার, অবশ্যই বসবেন, কথা বলবেন, ভালোভাবে কথা বলেন, ফ্যামিলি নিয়ে কথা বলেন, সরাসরি কথা বলেন। আসলে আপনারা প্রিপেয়ার কিনা। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যত আপনি এই বিষয়টাকে সলভ করতে পারবেন ততই ভালো। কিন্তু আপনি আগে বুঝে নেন, জেনে নেন এবং নিয়ম-কানুনগুলো জেনে নেন যে আসলে আপনি ডিভোর্স দেওয়ার মতো প্রস্তুত কিনা। আপনি যদি ছেড়ে দিতে চান, একদিনেই সেটা সম্ভব। কিন্তু যদি ধরে রাখতে চান, এই লম্বা জার্নিটি আপনাদের দুজনকেই কিন্তু একসাথে পাড়ি দিতে হবে। ধন্যবাদ।
যে কোনো মতামত বা অন্যান্য বিষয় সম্পর্কে তথ্য জানতে হলে ইনবক্সে ইনবক্স করুন, সেশন নিতে চাইলে ইনবক্স করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কোনো নতুন ভিডিও পেতে হলে। ধন্যবাদ।